হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই মজাদার, খুব হেলদি লাউ দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। লাউ যেমন সারা বছরের সবজি, তেমনি রুই মাছটাও খুবই কমন একটা মাছ। লাউ রুইয়ের কম্বিনেশনের এই তরকারি কিন্তু শীত গ্রীষ্ম সব ঋতুতেই দারুণ মজা লাগে। লাউয়ের গুণাগুণ বলে শেষ করা যাবে না। মোট কথা এটা সবার জন্য হয়। আজ এই রেসিপির জন্য নিয়েছি ৮ পিস রুই মাছ। মাছটি ৩ কেজি সাইজের ছিল। আর একটি দারুণ তরতাজা লাউ নিয়েছি, যেটার অর্ধেকটা এখন রান্না করব। প্রথমেই আমি মাছ ভালো করে ধুয়ে নিলাম। তারপর মাছটা ১ চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া ও ১ চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মেখে রাখলাম। এরপর আমি অর্ধেকটা লাউ এভাবে ছিলে ডুমো ডুমো করে কেটে নিলাম। তারপর একটু ধুয়ে নিলাম। এখন একটি কড়াই নিয়ে তাতে ৫ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল যথেষ্ট গরম হলে আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তেল অনেকটা গরম হলে মাছ ছাড়তে হয়, তাহলে মাছ কড়াইয়ে অথবা সেই পাত্রে লেগে থাকবে না। দেখুন আমি কত সহজেই এপিঠ ওপিঠ করে মাছ ভেজে সহজেই উঠিয়ে ফেললাম। ৩ মিনিট করে এক এক পাশ ভেজেছি। এবার ওই একই তেলের মধ্যে আমি আধা চা চামচ জিরা ছেড়ে দিলাম। সুন্দর ফ্লেভার ছড়াচ্ছে। এবার ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম। ভালো করে ভেজে লাউগুলো ঢেলে দিলাম।
একটু নাড়াচাড়া করে একে একে 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচের চেয়ে একটু কম ঝালের গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ জিরা, মিষ্টি জিরা ও রাঁধুনির একটি মিক্স মশলা দিলাম। এগুলোর পরিবর্তে শুধু জিরা গুঁড়াও দেওয়া যায়। এরপর 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। তারপরে একটু মিক্স করে 5-6টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নিলাম, একটু কষিয়ে নিব। এখানে কোনো পানি দিচ্ছি না, লাউ থেকে এমনি পানি বের হয়। ঢাকনা দিয়ে দিলাম, আঁচটা মাঝারি রেখেছি। 5 মিনিট কষানোর পর দেখুন ঢাকনা খুললাম। আগের লাউ অনেকখানি কমে এসেছে আর পানি বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝোলের তরকারি, তাই হাফ লিটারের চেয়ে আর একটু বেশি পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। 7 মিনিট পর ফিরলাম। লাউয়ের তরকারি ফুটছে বা বলক এসেছে। এই পর্যায়ে আমি মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবং ঢাকনা দিলাম। আঁচটা মাঝারির চেয়ে একটু বেশি দিলাম। 13 মিনিট পর ফিরলাম। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। তারপর এই 4-5 মিনিট পর ফিরলাম। লাউয়ের তরকারি প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার নামিয়ে ফেলছি। এটা সাদা ভাত, রুটি, পরোটা সবটার সাথেই দারুণ খেতে লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।